পিক্সেল 6 সিরিজের 16 কলা পূর্ণকারী যে স্মার্টফোন সেটা হলো গুগল পিক্সেল 6 প্রো এবং এই সেগমেন্টে কিন্তু আরও দুইটা স্মার্টফোন আছে গুগল পিক্সেল 6a এবং 6। এই দুইটা স্মার্টফোন আপনি যদি এখন প্রিয়ন মার্কেটে কিনতে যান তাহলে 30,000 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন। বাট আপনি যদি প্রো সিরিজের এই 16 কলা পূর্ণকারী স্মার্টফোনটা কিনতে চান তাহলে আপনাকে 40 থেকে 45,000 টাকা খরচ করতে হতে পারে। তো ওই দুইটা স্মার্টফোন থেকে 14-15,000 টাকা বেশি দিয়ে এই স্মার্টফোনটা আপনি কেন কিনবেন? আমি ইতিমধ্যে পিক্সেল 6 সিরিজের যতগুলো স্মার্টফোন আছে সবগুলো ব্যবহার করে ফেলেছি, অর্থাৎ 6, 6a এবং 6 প্রো। তো সেই জায়গা থেকে আমি আপনাদেরকে একটা স্পষ্ট ধারণা দিতে পারবো যে এই তিনটা স্মার্টফোন থেকে 6 প্রোকে আসলে কি দিয়ে আলাদা করেছে এবং এটা থেকে কেমন ভিডিও কোয়ালিটি, কেমন ক্যামেরা কোয়ালিটি, কেমন ব্যাটারি, কেমন ওভারঅল পারফরমেন্স আপনি পাবেন, সব বিস্তারিত আজকের ভিডিওতে দেখাবো। ইন্ট্রোতে যে ভিডিওটা দেখলেন সেটা এই পিক্সেল 6 প্রো দিয়ে করা এবং এই পিক্সেল 6 প্রো স্মার্টফোনটা হচ্ছে পিক্সেল 6 সিরিজের সব থেকে লেটেস্ট এবং গ্রেটেস্ট স্মার্টফোন এবং এটার বেটার ডিসপ্লে, বেটার ক্যামেরা। তো এই স্মার্টফোনটা আপনি কোথা থেকে কিনবেন? এটা তো যে কোনো শপেই কিনতে পারেন, বাট যদি একটু ডিসকাউন্টে কিনতে চান, শুধু এই স্মার্টফোন না, যে কোনো ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ প্রিয়ন যদি আপনারা কিনতে চান তাহলে এমকে মোবাইল পয়েন্টে কন্ট্যাক্ট করতে পারেন এবং আমার চ্যানেলের রেফারেন্স দিলে একটা গুড অ্যামাউন্টের ডিসকাউন্ট আপনারা পাবেন। তাদের শপের ঠিকানা হলো খিলগাঁও তালতলা পাকা মসজিদ মার্কেটের 42 নম্বর দোকান। এই ভিডিও ডেসক্রিপশনে আমি তাদের শপের ঠিকানা, ফেসবুকের লিঙ্ক এবং ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারেন। তো এবার মেইন পয়েন্টে আসি যে গুগলের পিক্সেল 6 প্রো স্মার্টফোনটা 2023 সালে আপনার 40 থেকে 45,000 টাকা বাজেটের মধ্যে সেকেন্ড হ্যান্ড হিসেবে কেনা ঠিক হবে কিনা, বা এইটা আসলে কাদের জন্য, অন্য অন্য স্মার্টফোন থেকে এই স্মার্টফোনটা কেন আলাদা। প্রথমে এটার স্পেসিফিকেশন এবং ডিজাইন ওভারভিউ একটু দেখিয়ে দেই। এটার ফ্রন্টে আছে 6.7 ইঞ্চ একটা কার্ভ ডিসপ্লে, যেটা এলটিপিও অর্থাৎ 120 হার্টজ পর্যন্ত রান করতে পারে, সেই সাথে সাথে অ্যাডাপটিভ রিফ্রেশ রেট। তো সেটা ব্যাটারি সেভিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটার ডিসপ্লের রেজুলেশনও কিন্তু খুবই ভালো এবং এটার কালার খুবই সুন্দর। এর আগে আমি 6 এবং 6a ইউজ করেছি, সেখানে আমার একটা বিগেস্ট কমপ্লেন ছিল ডিসপ্লে, বাট এইটাতে আসলে সেই কমপ্লেনটা দূর করে ফেলেছে এবং দূর তো করতেই হবে, কারণ এটা তাদের লেটেস্ট গ্রেটেস্ট প্রো সিরিজের ফোন এবং এখানে কোনো কম্প্রোমাইজ থাকার কথা না। সো ডিসপ্লে হিসেবে তাদের আসলে কোনো কম্প্রোমাইজ এখানে দেখা যায় না। খুবই সুন্দর একটা ডিসপ্লে এবং খুবই ন্যারো বেজেল এবং খুবই ভালো একটা ভিউইং এক্সপিরিয়েন্স এটার মাধ্যমে পাওয়া যায় এবং এই ডিসপ্লেটা কিন্তু প্রোটেক্ট করতেছে গরিলা গ্লাস ভিক্টাস। সো গুড একটা প্রোটেকশনও কিন্তু এটার সাথে সাথে রয়েছে এবং এটার উপরে ছোট একটা সেলফি ক্যামেরা কাট আউট আছে এবং এই সেলফি ক্যামেরা কাট আউটটা ডিসপ্লের সাইজের সাথে সাথে সাইজটা যথেষ্ট ঠিক আছে, এত আহামরি বড় না এবং এখানে কিন্তু 11.1 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা আছে এবং এটার নিচে আপনি দেখতে পাবেন একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে, সেটা অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং আমার কাছে যে জিনিসটা মনে হয় যে এই যে সেন্সরটা প্রো সিরিজের একটা স্মার্টফোনে এখানে আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট দিলে বেটার হতো, কারণ এই অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট কিন্তু একটু স্লো হয়ে থাকে এবং এখানে সেই স্লোর ব্যাপারটা কিন্তু ভিজিবল আছে, অর্থাৎ ফিঙ্গারপ্রিন্টটা আহামরি ফাস্ট না, বাট স্মার্টফোনটা যে প্রাইস প্রো সিরিজের একটা স্মার্টফোন সেই হিসেবে সেখানে এই ছোট একটা কমপ্লেন থাকতেই হবে বা সেইটুকু কম্প্রোমাইজ করা উচিত হবে না এবং সেই জায়গা থেকে আমি বলতে পারি যে এটা ফিঙ্গারপ্রিন্ট একটু স্লো। যাই হোক, এটা ছিল একদম স্মার্টফোনটার ফ্রন্টের দিকে এবং ফ্রন্টের দিকে এছাড়া ফিঙ্গারপ্রিন্টটা ছাড়া আর কোনো কমপ্লেন নাই এবং এটা যদি পিছনে দেখেন তাহলে আসলে এই স্মার্টফোনটার প্রো সিরিজ হওয়ার একটা রিয়েল ম্যাজিক এখানেই আছে। সেটা হচ্ছে যে বড় ক্যামেরা বাম্প আপনারা যেটা দেখতে পাচ্ছেন, সেই ক্যামেরা বাম্পে কিন্তু 3টা ক্যামেরা সেন্সর আছে। তার মধ্যে মেইন যে ক্যামেরা সেন্সর সেটা হচ্ছে 50 মেগাপিক্সেলের এবং আর একটা টেলিফটো লেন্স আছে যেটা 104 mm এর একটা ফোকাল লেন্থ এবং এটা কিন্তু 4 টাইমস অপটিক্যাল জুম করতে পারে এবং সেটা কিন্তু 48 মেগাপিক্সেলের এবং আর একটা 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর আছে এবং এই যে সেন্সরগুলো এখানে আছে যে ক্যামেরা বাম্পের সাথে, এটা ভেরি ইউনিক একটা ডিজাইন, অন্যান্য ফোনগুলোতে এরকম দেখা যায় না। পিক্সেল 6 এর রিভিউতে আমি বলেছিলাম যে আমার কাছে খুব বাল্কি লাগে, খুব বড় মনে হয় আমার কাছে, বাট সবার কাছে আসলে ওরকম নাও লাগতে পারে, অনেকের কাছে ভালো লাগবে, অনেকের কাছে ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। বাট একটা যদি কেস ইউজ করা হয় তাহলে কিন্তু লুকটা আরো বেশি ভালো লাগে এটার। এবং তাছাড়া এটার ব্যাকে কিন্তু গরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন এবং কার্ভ গ্লাস রয়েছে এবং সেটা খুবই ভালো প্রোটেক্টেড এবং খুব ডিউরেবল একটা গ্লাস মনে হয় এবং এটার কিন্তু অ্যালুমিনিয়ামের ফ্রেম রয়েছে এবং স্মার্টফোনটা যদি একদম ডান সাইডে দেখেন তাহলে একদম নিচে ভলিউম বাটন এবং উপরে পাওয়ার বাটন এবং এই যে ডিজাইন ল্যাঙ্গুয়েজটা এটা কিন্তু গুগল পিক্সেলের সব স্মার্টফোনে এরকম থাকে, অর্থাৎ নিচে ভলিউম বাটন এবং উপরে থাকে পাওয়ার বাটন এবং স্মার্টফোনটার যদি একদম বটমে দেখেন সেখানে কিন্তু টাইপ সির একটা চার্জিং পোর্ট পাবেন যেটাতে 23 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ করতে পারে এবং এই স্মার্টফোনটাতে কিন্তু ওয়্যারলেস চার্জও রয়েছে যেটা 23 ওয়াট পর্যন্ত ওয়্যারলেস সাপোর্ট করে এবং রিভার্স চার্জ কিন্তু সাপোর্ট করে এবং এটার যে স্টিরিও স্পিকারটা আছে সেটা খুবই সুন্দর একটা স্পিকার। এর আগে আমি 6 এর ভিডিওতে বলেছিলাম যে তাদের স্পিকার কিন্তু খুবই সুন্দর,
ক্রিস্প সাউন্ড প্রডিউস করে এবং এটাতেও সুন্দর সাউন্ড প্রডিউস করে এবং সেই সাথে সাথে এইটার সাউন্ডটা আরও একটু বেশি লাউড, সো ভেরি গ্রেট একটা সাউন্ডের এক্সপিরিয়েন্স এটার মাধ্যমে পাওয়া যায়। এবং এছাড়া ফোনটা যদি বাম সাইডে দেখেন তাহলে কিন্তু ভেরি ক্লিন এবং একটা সিম স্লটও কিন্তু এখানে রয়েছে এবং এটাতে কিন্তু ই সিম সাপোর্ট করে, সো ওভারঅল ডুয়াল সিম এখানে আপনি ব্যবহার করতে পারবেন। এবং স্মার্টফোনটার একদম এখানে একটা ডিফারেন্ট কালারের একটা লেয়ার পাওয়া যায় এবং প্লাস্টিকের, এবং আমার মনে হয় যে এটা এন্টেনা এবং 5Gর এন্টেনা এবং সেই সাথে সাথে এটা কিন্তু নয়েজ ক্যান্সেলেশন একটা মাইকও রয়েছে এখানে। সো ওভারঅল ডিজাইনের কথা যদি বলা হয়, স্মার্টফোনটা ভেরি ইউনিক এবং বেশ বড়সড় একটা স্মার্টফোন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে আমার কাছে খুবই ভালো লাগে আমার কাছে স্মার্টফোনটা, কারণ মনে হয় যে খুব বেটার একটা বিল্ড কোয়ালিটির স্মার্টফোন এটা। যেমনটা আইফোনে দেখা যায় যে খুব তাদের বিল্ড কোয়ালিটি অনেক প্রিমিয়াম, অনেক ভালো হয়, মনে হয় যে আম পেড়ে খাওয়া যাবে স্মার্টফোন দিয়ে, এবং সেই রকম একটা বিল্ড কোয়ালিটি এটাতে অফার করে। ওভারঅল এই স্মার্টফোনটার ডিজাইন বা যদি বিল্ড কোয়ালিটি বলেন তাহলে খুবই ভালো প্রিমিয়াম একটা স্মার্টফোন, এবং এই বাজেটে এরকম একটা প্রিমিয়াম স্মার্টফোন আশাই করা যেতে পারে এবং সেই জায়গায় আসলে কোনো প্রকার স্যাক্রিফাইস গুগল এখানে করেনি। এবং এটার যদি পারফরমেন্সে আসি তাহলে পারফরমেন্সের জন্য কিন্তু এটাতে সেম টেনসর G1 প্রসেসরটা ব্যবহার করা হয়েছে, যেমনটা ওই পারফরমেন্সের দিকে আপনি 6A বা 6 দেখতে পাবেন, সেম কোয়ালিটির একটা পারফরমেন্স এটাতে আছে। বাট এটাতে বেশ কিছু সুবিধা আছে, তার মধ্যে র্যামটা বেশি থাকার কারণে র্যাম ম্যানেজমেন্ট বা আরও বেশি স্মুথনেস পাওয়া যায়। এবং আরেকটা জিনিস হচ্ছে যে 120 হার্জ রিফ্রেশ রেট হওয়ার কারণে আরও বেশি স্মুথ, বেশি সিমলেস লাগে স্মার্টফোনটা। এবং আরেকটা জিনিস হচ্ছে যে এটা তো বড় ফর্ম ফ্যাক্টর, যে কারণে এটার হিট ম্যানেজমেন্টটা একটু বেটার, অর্থাৎ 6A বা 6 এর থেকেও এটা হিট একটু কম জেনারেট করে। সো ওভারঅল পারফরমেন্সের ক্ষেত্রে ভেরি স্ট্রক একটা এক্সপিরিয়েন্স পাওয়া যায় অ্যান্ড্রয়েডের, সেটা তো মানে সব পিক্সেলেই পাওয়া যায়। এবং সেই সাথে সাথে খুবই পাওয়ারফুল একটা প্রসেসর কিন্তু এটা দিয়ে আপনি গেমিং করতে পারবেন, এবং যদি স্ট্রিমিং করেন সোশ্যাল মিডিয়া, ব্রাউজার, মানে ডেইলি লাইফে যেসব কাজকর্ম, কোনো প্রকার ইস্যু নাই। এবং এটা দিয়ে আমি লং টাইম ধরে গেম খেলে দেখেছি, সেটাতে আসলে কোনো প্রকার হিটিং ইস্যু আমার কাছে মনে হয়নি, পারফরমেন্সে ড্রপ হয় না, খুবই ভালোভাবে ইউজ করা যায়। এবং দেখেছি যে যদি আপনি আউটসাইডে গেম খেলেন, অর্থাৎ যেখানে বেশি গরমের জায়গা বা যদি সেখানে ক্যামেরা ইউজ করেন, মোবাইল ডাটা ইউজ করেন, সেক্ষেত্রে একটু গরম হয়। বাট সব স্মার্টফোনই কিন্তু গরম হয়ে থাকে, সেই জায়গা থেকে এটাকে মানে খুব বেশি হিট হয় বা হিটিং ইস্যু আছে এরকম বলা যায় না। ওভারঅল পারফরমেন্সের ক্ষেত্রে কোনো প্রকার হতাশা আপনাকে করবে না, ফ্ল্যাগশিপ লেভেলের প্রো গ্রেডের একটা পারফরমেন্স এটার মাধ্যমে আপনি পাবেন, যেটা অন্য অন্য স্মার্টফোন অফার করতেছে। এবং এটার যদি ক্যামেরাতে আসি, সেখানে আসলে খুব সারপ্রাইজিং রেজাল্ট পাওয়া যায়, এবং এই ক্যামেরার জন্যই কিন্তু অনেকে স্মার্টফোনটা কিনবে। এবং এই ক্যামেরাটাই কিন্তু 6 সিরিজের স্মার্টফোনগুলো থেকে এটাকে আলাদা করেছে, কারণ এখানে কিন্তু একটা টেলিফটো লেন্স রয়েছে, যেটা 104 এর একটা ফোকাল লেন্থ এবং 4x কিন্তু অপটিক্যাল জুম করা সম্ভব হয়। এবং এটার যে টোটাল 3টা ক্যামেরা সেটআপ আছে, তার মধ্যে মেইন ক্যামেরা দিয়ে খুব দারুণ দারুণ পিকচার তোলা যায়, সেটা ডাইনামিক রেঞ্জের কথা বলেন বা লো লাইটের কথা বলেন, কোনো প্রকার ইস্যু নাই। এই সেম কোয়ালিটির একটা ক্যামেরা কিং যে গুগলকে বলা হয়, সেই রকম একটা এক্সপিরিয়েন্স এটার মাধ্যমে পাবেন। এবং যে আলট্রা ওয়াইড সেন্সর, টেলিফটো লেন্স, সব মিলিয়ে আসলে ডে লাইট বলেন এবং লো লাইট বলেন, সব সিনারিওতেই খুব ভালো ভালো পিকচার পাওয়া যায়। এবং যে টেলিফটো লেন্স আছে সেটা দিয়ে খুব জুম করে ছবি তুলতে পারবেন, এবং সেই জুম করা ছবির কোয়ালিটি খুবই ভালো এক্সপিরিয়েন্স পাওয়া যায়। এবং এটা দিয়ে 20x পর্যন্ত জুম করে ছবি তোলা যায়। আমি দেখেছি যে 20x পর্যন্ত জুম করে ছবি তুললেও সেটা খুবই ইউজেবল একটা ইমেজ, এবং 4x জুমে খুবই ক্লিয়ার ক্রিস্প পিকচার পাওয়া যায়। সো ওভারঅল যে 3টা ক্যামেরা সেটআপ আছে এখানে, সেটা দিয়ে আপনি যে কোনো সিনারিওতে গ্রেট পিকচার কোয়ালিটি পাবেন। এবং এরকম একটা প্রো সিরিজে যেরকম এক্সপেকটেশন থাকে সেরকম কোয়ালিটিরই পিকচার এটার মাধ্যমে পাওয়া যায়। এবং এটা যদি পোর্ট্রেটের কথা বলা হয়, তাহলে পোর্ট্রেটে ওই সেম লেভেলের একটা এক্সপিরিয়েন্স পাওয়া যায় যেমনটা অন্য পিক্সেলে পাবেন। এবং এটাতে কিন্তু খুব ওয়াইড অ্যাঙ্গেল ভিউতেও একটা পোর্ট্রেট তোলা যায় এবং জুম করেও তোলা যায়। সো এখানে ক্যামেরার ফটো কোয়ালিটিতে যদি ডাউনগ্রেডের কথা বলি, খারাপ দিক যদি কিছু বলি, তাহলে আমার কাছে মনে হয় যে জুম করে যে পোর্ট্রেটটা তোলা যায় সেটা ওভার শার্পেন, ওভার প্রসেস মনে হয় আমার কাছে, এবং সামটাইমস ওটা আমার কাছে বেশি এক্সট্রা আর্টিফিশিয়াল মনে হয়, সেটা আমার কাছে খারাপ লেগেছে। এবং আরেকটা জিনিস খারাপ লেগেছে, সেটা হচ্ছে যখন আপনি টেলিফটো লেন্সে শিফট হবেন ছবি তুলতে যেয়ে, তখন ওই টেলিফটো লেন্সে শিফট হতে একটু সময় লাগে, অর্থাৎ অনেক সময় দেখা যাচ্ছে ফোনটা ঝাঁকা দেওয়া লাগে বা ঘুরিয়ে ফেলা লাগে, আবার সব সময় না, কিছু কিছু ক্ষেত্রে খুব স্মুথলি লেন্সটা শিফট হয়। বাট সামটাইমস আমি দেখেছি যে এই লেন্সটা শিফট হতে একটু প্রবলেম হয়। তো আমার মনে হয় যে ওটা সফটওয়্যার আপডেটের মাধ্যমে ঠিক হওয়া সম্ভব, বাট এখনো পর্যন্ত যে লেটেস্ট সফটওয়্যার এখনো পর্যন্ত আপ টু ডেট আমি ইউজ করতেছি, সেখানে আসলে এই ইস্যুটা আমি দেখেছি। তাছাড়া আমি মানে ক্যামেরাতে তেমন কোনো ইস্যু দেখিনি, খুবই ভালো কোয়ালিটির পিকচার এটার মাধ্যমে পাওয়া যায়। এবং এটা যদি সেলফি ক্যামেরাতে আসি, তাহলে সেলফিতে খুব দারুণ একটা এক্সপিরিয়েন্স পাওয়া যায়, যেমনটা এর আগের বা 6A পাওয়া যায় না, কারণ এটা খুব ওয়াইড অ্যাঙ্গেলের ভিউ একটা লেন্স, এবং এই লেন্সটা কিন্তু 20mm পর্যন্ত ফোকাল লেন্থ। সো এটা খুব ওয়াইড অ্যাঙ্গেলের ভিউ সেলফি পাওয়া যায়, এবং এটা সেলফিতে পোর্ট্রেটও কিন্তু খুব ভালো কোয়ালিটির পাওয়া যায়। বাট
বাট আমি দেখেছি যদি হাই ডাইনামিক সিনারিতে ছবি তোলা হয় বা পোর্ট্রেট তোলা হয় সেক্ষেত্রে একটু ওভার প্রসেসড মনে হয়, স্কিন টোনটা একটু কেমন ডার্ক করে ফেলে, একটু কালো কালো মনে হয়। সো সেই জায়গা থেকে আমার মনে হয় যে সেলফিতে কিছু কিছু সিনারিতে আসলে অত ভালো এক্সপিরিয়েন্স পাওয়া যায় না। ওভারঅল ক্যামেরা সেটআপ যে 4টা আছে, সেলফি ক্যামেরা এবং মেইন 3টা ক্যামেরা, সেটা নিয়ে আসলে তেমন কোনো মেজর কমপ্লেন এটাতে আমার নাই। খুব ভালো একটা এক্সপিরিয়েন্স পাওয়া যায়। এবং এটা যদি ভিডিও কোয়ালিটিতে আসি তাহলে ভিডিওতে এটা কিন্তু 4K শ্যুট করা যায় মেইন ক্যামেরা দিয়ে, এবং সেলফি ক্যামেরা দিয়েও কিন্তু 4K শ্যুট করা যায়। পিক্সেল 6 এ আমি মেইনলি একটা কমপ্লেন দিয়েছিলাম, সেটা হচ্ছে যে সেলফি ক্যামেরা দিয়ে 4K শ্যুট করা যায় না, বাট সেটা কিন্তু এখানে আছে, অর্থাৎ এই সেন্সরটা দিয়ে আপনি 4K তে শ্যুট করতে পারবেন। সো যারা কন্টেন্ট ক্রিয়েট করতে চান তাদের জন্য খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন। এবং এটা যে টেলিফটো লেন্সটা আছে সেটা দিয়ে কিন্তু খুবই ভালো ভিডিও করা সম্ভব হয়, অনেক জুম করে ভিডিও করা সম্ভব হয়। এবং এই স্মার্টফোনটা পিক্সেল 6 এর থেকেও আলাদা করেছে, এটাও একটা কারণ যে টেলিফটো লেন্স, এবং যারা টেলিফটো লেন্স বা জুম করে ভিডিও করতে চান বা জুম করে ছবি তুলতে চান তাদের জন্যই তো মূলত এই স্মার্টফোনটা। সো সেই জায়গা থেকে জুম করে ভিডিওতে তেমন হতাশ আপনাকে করবে না, খুব ভালো কোয়ালিটির ভিডিও পাওয়া যায়। এবং সেলফি ক্যামেরার একটা ভিডিও স্যাম্পল এখানে আমি দিয়ে দিচ্ছি, সেটা আপনারা এখান থেকে দেখে নেন। এটা হলো গুগল পিক্সেল 6 প্রোর সেলফি ক্যামেরার ভিডিও। এটা দিয়ে কিন্তু 4K শ্যুট করা যায়। তো এর আগে 6 এবং 6A তে আমি বলেছিলাম যে সেটা 4K তে শ্যুট করা যায় না, সেটা একটা ড্রব্যাক ছিল, বাট এটাতে কিন্তু সেই জিনিসটা সেই জিনিসটা দিয়েছে, এবং যে কারণেই এটাকে মূলত প্রো সিরিজের একটা স্মার্টফোন বলা যায়। কারণ এখানে কিন্তু কোনো প্রকার ল্যাকিং, কোনো প্রকার কম্প্রোমাইজ কিন্তু করা হয়নি, এবং যে কারণেই এটা তাদের 16 কলা পূর্ণকারী একটা স্মার্টফোন। তো এটার সেলফি ক্যামেরা কেমন, কতটুকু স্টেবলাইজ ফুটেজ আপনাকে দিতে পারে, ওভারঅল সাউন্ডও কেমন ক্যাপচার করতে পারে, এটা দিয়ে আপনারা কন্টেন্ট ক্রিয়েট করতে গেলে কেমন ভিডিও কোয়ালিটি পেতে পারেন, ওভারঅল একটা ক্যামেরা দিয়ে সেলফি ক্যামেরার ভিডিওর কেমন এক্সপিরিয়েন্স পেতে পারেন, সেটা কিন্তু এটার মাধ্যমে দেখে নিতে পারতেছেন। এবং আমি এখন ঘুরিয়ে দেখতেছি, দেখেন আমার পিছনে কিন্তু লাইট রয়েছে, সেই জায়গা থেকে কতটুকু ডাইনামিক রেঞ্জ ক্যাপচার করতে পারে। এবং আমি এখন খুব নয়েজি একটা এরিয়াতে আছি, তো এখানে আসলে সাউন্ড কেমন ক্যাপচার করতে পারে সেটা কিন্তু এটার মাধ্যমে আপনারা দেখে ফেলতে পারবেন। তো আপনারা দেখলেন যে এটাতে যে 4টা ক্যামেরা সেন্সর আছে সব মিলিয়ে খুব ভালো কোয়ালিটির পিকচার কিন্তু এটাতে পাওয়া যায়, ভিডিও কোয়ালিটিও পাওয়া যায়। তো এটার ব্যাটারির কি অবস্থা? এটার সাইজ যেমন বড় ঠিক সেই হিসেবে কিন্তু ব্যাটারিটাও অনেক বড়, অর্থাৎ 5003 মিলি অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে। সো সাইজ নিয়ে তো কোনো কমপ্লেন নাই। তাহলে অ্যাকচুয়ালি ইউজ করতে যাই ডেইলি লাইফে ব্যাটারি ব্যাকআপ কেমন পাওয়া যায়? এটা আমি ইউজ করতে যাই 6 থেকে 6.5 ঘন্টা এরকম স্ক্রিন অন টাইম পেয়েছি, অর্থাৎ কোনো সময় 6 ঘন্টা, কোনো সময় 6.5 ঘন্টা, এবং এমনও একটা সময় আমি দেখেছি 5.5 ঘন্টা স্ক্রিন অন টাইম পেয়েছি। বাট সেটা আসলে ডিপেন্ড করে আমাদের ডেইলি লাইফে ইউজের ক্ষেত্রে আমরা আসলে কে কেমন ইউজ করি। এবং আমি যে ইউজ করলাম সেটাতে কিন্তু মানে ফুল রেজুলেশনের ডিসপ্লে দিয়ে ইউজ করেছিলাম এবং 120 হার্জে রান করতেছিল। সো এটা যদি রেজুলেশনটা আপনি ফুল এইচডি দিয়ে রাখেন এবং রিফ্রেশের যদি একটু কমিয়ে দেন তাহলে কিন্তু আরও ভালো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। সো আমার কাছে মনে হয় যে ব্যাটারি ব্যাকআপ নিয়ে কারোর কাছে কোনো ইস্যু হবে না, খুব সুন্দর একটা ব্যাটারি ব্যাকআপ এটার মাধ্যমে আপনি পাবেন। সো ওভারঅল ফাইনাল থট হচ্ছে যে এই স্মার্টফোনটা এখন যদি আপনি প্রি অন মার্কেটে কিনতে যান তাহলে 40 থেকে 45 হাজার টাকার মধ্যে আপনি কিনতে হবে আপনাকে, বা এত টাকা খরচ করে আপনার আসলে স্মার্টফোন বা পুরাতন একটা স্মার্টফোন কেনা ঠিক হবে কিনা। দেখেন, আপনি যদি ফ্ল্যাগশিপ লেভেলের একটা পারফরমেন্স পেতে চান এবং একটা স্টক অ্যান্ড্রয়েড পেতে চান, সেই সাথে সাথে গুগলের যে ফ্ল্যাগশিপ লেভেলের ক্যামেরা, ডিফারেন্ট কম্পিউটেশনাল ফটোগ্রাফির মানে গ্রেট পিকচার যদি আপনি পেতে চান তাহলে ডেফিনেটলি এরকম একটা স্মার্টফোন আপনি এই 2023 সালেও কিনতে পারেন। আপনি যদি পিক্সেল 7 সিরিজের কথা বলেন, 7 প্রো কিনতে চান তাহলে আপনাকে অনেক টাকা খরচ করতে হবে। সেই দিক থেকে কিন্তু এই স্মার্টফোনটা একটু রিজনেবল প্রাইসে পাওয়া যায়। এবং দিন শেষে ওভারঅল আসলে এই স্মার্টফোনটা আপনি কিনবেন কিনা বা এই স্মার্টফোনের মডেলটা আপনার পছন্দ কিনা সেটা তো আপ টু ইউ। সো এটা ছিল আমার পিক্সেল 6 প্রোর পার্সোনাল এক্সপিরিয়েন্স। এই স্মার্টফোনটা যদি আপনি ইউজ করেন বা আপনারা যদি এই স্মার্টফোনটা কিনতে চান বা এই ভিডিওতে যদি কোনো কিছু আপনার মন্তব্য থাকে, আমি যদি কোথাও ভুল করে থাকি সেটা কমেন্ট করে জানাতে পারেন। তাহলে হবে কি যে যারা ইউজ করতেছেন তাদের এক্সপিরিয়েন্স যদি শেয়ার করেন, অন্য যারা কিনতে চায় তারা আসলে এই ভিডিওটা দেখে বা ওই কমেন্টগুলো দেখে আরও হেল্পফুল হবে, তাদের জন্য আরও হেল্প হবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।